দ্য সিটি অব লাভ, প্যারিস। আর এই প্যারিসই যখন হয়ে গেল অলিম্পিকের আসর, তখন সেখানে ভালোবাসাও তো নতুন ইতিহাস গড়তে বাধ্য হলেও তাই সদ্য শেষ হওয়া অলিম্পিক গেমসে 60টি বিয়ের প্রস্তাবের ঘটনা ঘটেছে। আর এটাও নাকি অলিম্পিকের এক আসরের রেকর্ড। অলিম্পিক মানেই ক্রীড়াবিদদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের ক্ষেত্র। তবে এবারের অলিম্পিকে ক্রীড়াবিদরা প্রমাণ করেছেন তারা যথেষ্ট প্রেম মনস্কও বটে। তাই তো অলিম্পিকের এই মঞ্চটাকেই তারা প্রেম নিবেদনের আদর্শ ক্ষেত্র বলে মনে করেছেন বারবার। ভালোবাসার এই মিছিলের ফিতা কাটার কাজটা করেন আর্জেন্টাইন হ্যান্ডবল খেলোয়াড় পাবলো সিমোনেট। তিনি নিজ দেশের হকি খেলোয়াড় পিলার ক্যাম্পয়কে বিয়ের প্রস্তাব দেন। এরই ধারাবাহিকতায় ঘটে এমন আরও 6টি ঘটনা। এর মধ্যে চীনের গোল্ড মেডেলিস্ট লিউ ইউচেন ঠিক অলিম্পিক সেরেমনির পরেই বিয়ের প্রস্তাব রাখেন হুয়াং ইয়া কিয়ং এর সামনে। ঘামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ধারাবাহিকতা ধরে রেখে সর্বশেষ সংযোজন হলেন ইতালির জিমন্যাস্ট অ্যালেসিয়া মাউরেলি। তিনি প্রেমিক ম্যাসিমো বার্তেলোনির বিয়ের প্রস্তাব পান। অলিম্পিকে দলীয় জিমন্যাস্টিক্সের আসরে তামা জয়ের পরেই ম্যাসিমো এই কাণ্ড ঘটিয়ে সবাইকে চমকে দেন। শুধুই ভালোবাসাই নয়, প্যারিস আবার ল্যান্ড অব গ্যাস্ট্রোনমি নামেও পরিচিত। অলিম্পিকেও সেই প্রমাণ থেকেছে। এবারের আসরে প্রতিদিন 4000 পেস্ট্রি, 600টি ব্যাগেট এবং 3000টি মাফিন সার্ভ করা হতো অলিম্পিক ভিলেজে। জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম কিংবা কোরিয়া দলের আর্চারির রেকর্ডের মাঝে এই কীর্তিগুলো প্যারিস নিঃসন্দেহে ভুলতে পারবে না। এর চেয়ে মধুরেণু সমাপেয়ত আর কী বা হতে পারে। রবিউল ইসলাম রনি, খেলা 71।